আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবার আমাদের ঢাকা থেকে যশোরে আসার এক্সপিরিয়েন্স। অ্যান্ড এটা ছিল ফুললি একটা নিউ এক্সপিরিয়েন্স, কজ তাহিবাবু এই ফার্স্ট টাইম আমাদের সাথে বাইকে করে ঢাকা থেকে যশোরে এসেছিল। দেখুন সে কি করেছে। পাপা কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? ডোনাট? কোনটা খাচ্ছ? যে ওই প্যাকেটটা দেখো তো। ও, এটা খাচ্ছ? মজা ডোনাট। আর মা কি খাচ্ছে? যাত্রাপথে আমরা কয়েক জায়গায় দাঁড়িয়েছিলাম, আর এখানে আমরা একটু চা নাস্তা করে নিচ্ছিলাম। তাহিবাবু ডোনাট খাচ্ছিল আর আমি সিঙ্গারা খাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল, জায়গাটা অনেক সুন্দর ছিল, আর ওয়েদারটাও কিন্তু সেদিন বেশ ভালোই ছিল। তুমি কি এনেছো? আর তাহির পাপা এনেছিল গরম গরম পেটিস। এই পেটিসটাও কিন্তু অনেক মজা ছিল। চা নাস্তা খাওয়ার পর আমরা আবার রেডি হচ্ছিলাম যাত্রা শুরু করার জন্য। এই যে তাহির পাপা হেলমেট পরে নিচ্ছে, আর তাহিবাবু একটু হাঁটাচলা করে নিচ্ছিল, কারণ অনেকক্ষণ বসে থাকলে কষ্ট হয় আসলে, এজন্য একটু হাঁটাহাঁটি দরকার আছে। এই যে তাহিবাবু বেশ আনন্দেই ছিল। তাকাও। এরপর আমরা আরেকটা বিরতি নিয়েছিলাম সাম্পানে এসে। এখানে এসে আমরা একটু ওয়াশরুমে গেলাম, ফ্রেশ ট্রেশ হলাম, আর এখানকার কফিটা কিন্তু বেশ মজা, তো আমরা একটু কফিও খেলাম। সাম্পানের উপরে এরকম একটি রেস্টুরেন্ট টাইপের আছে, সেটি কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। এর পরের বার গেলে সেখানে যেয়ে বসার ইচ্ছা আছে। কি কিনেছে এটা? সবাই সব কিছু খাচ্ছে, আমাকে কিছু না দিয়ে। যাক, দুজনে আমাকে ভালোবাসে। তুমুজ কিন্দি খাচ্ছে তাই। মজা মামা। সাম্পানের সামনে এই বেঞ্চটিতে বসার জন্য কিন্তু লিটারেলি সিরিয়াল দেওয়া লাগে। আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর তারপরে বেঞ্চটি ফাঁকা পেয়েছিলাম, অ্যান্ড তাড়াতাড়ি বসে পড়েছিলাম। আর এই যে গাছটি কিন্তু অনেক সুন্দর দেখতে। এরপর আমরা আবার জার্নি স্টার্ট করে দিলাম। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোরের দূরত্ব 175 কিলোমিটার। পুরো জার্নিটাতে তাহিবাবু অনেক বেশি সাপোর্ট দিয়েছে, আর সে মোটেও ডিস্টার্ব করেনি, আলহামদুলিল্লাহ। এখন যে ব্রিজটি আমরা পার হচ্ছি, এই ব্রিজটির নাম হচ্ছে কালনা ব্রিজ। এটি বাংলাদেশের প্রথম 6 লেনের ব্রিজ। তাহিবাবু মাঝখানে বসে খুব মজা করে তার তরমুজ ক্যান্ডিটি খাচ্ছিল। সে চকলেটটি অনেক বেশি এনজয় করছিল। সে সাম্পান থেকে চকলেটটি কিনেছে, নড়াইল পার হওয়া পর্যন্ত তার চকলেটটি ছিল। চলে আসলাম আমরা বাসায়, আলহামদুলিল্লাহ ভালো মতো পৌঁছেছি। তাই তারা দাও। তাই ঢুকে গেল। আসসালামু আলাইকুম। তোমাদের
বাসায় আসলাম জোনারা। Please do like and subscribe our channel and